তদন্ত কমিটি গঠন হওয়ার 1 মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট জমা দেয়া বাংলাদেশের প্রেক্ষাপটে খানিক বিরল ঘটনাই বলতে হবে। বিসিবির নির্বাচনে অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা সেটা যাচাই করতে গঠিত কমিটি রবিবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদে জমা দেয় নিজেদের তদন্ত রিপোর্ট। শুধু তাই নয়, কিভাবে কাজ করেছে কমিটি তারও একটা ইঙ্গিত দেয়া হয়েছে। তবে তোলপাড় হয়েছে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ইস্যুতে। অ্যাকুজ করি নাই, কোনো চার্জ ফ্রেম করি নাই, আমরা কাউকে অভিযুক্ত করে কাউকে তার বিরুদ্ধে আমরা কিভাবে যেমন 342 মাধ্যমে নিয়ে আসতে হয় জানতে হয়, আমরা এই প্রসিডিওর যাইনি, কিন্তু ওইভাবে এটা আমাদের সিস্টেম ছিল না। ওনার কোনো বক্তব্য শোনার জন্য কিছু বলতে চান কিনা সেই জন্য, অ্যাকুজ করার জন্য না। আমরা কিন্তু বসে নেই, ওনাকে সময় দিয়ে দেখা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই। অভিযোগ নয়, আসিফ মাহমুদের বক্তব্য জানতেই তাকে ডেকেছিল তদন্ত কমিটি, সেটাও তদন্তের শেষের দিকে, কিন্তু সাড়া দেননি আসিফ। পুরো ব্যাপারটি চাপাই ছিল এতদিন, কিন্তু তদন্ত কমিটি যখন সামনে এনেছে এই কথা, তখন দীর্ঘ ফেসবুক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা। মজার ব্যাপার হলো, আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে যে বিষয়গুলো সামনে এনেছেন সেসব নিয়ে সমালোচনা ছিল তার নিজের সময়েও। 5 আগস্ট ক্ষমতার পালাবদলের পর স্বায়ত্তশাসিত বিসিবির ক্ষমতায় পরিবর্তন হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমেই। এনএসসি থেকে নিয়োগকৃত পরিচালক আহমেদ সাজ্জাদুল হক ববিকে জোরপূর্বক পদত্যাগ করানো হয় আসিফ মাহমুদ দায়িত্বে থাকাকালীনই। আদালতে চলমান মামলা ইস্যুতে আসিফ মাহমুদের বক্তব্য ভুল। সরাসরি বিসিবি নির্বাচন নিয়ে কোনো মামলা নেই আদালতে, বরং কাউন্সিলরশিপ সংক্রান্ত নীতিমালা বদলাতে আমিনুল ইসলাম বুলবুল যে চিঠি দিয়েছিলেন জেলা এবং বিভাগীয় ক্রীড়া পরিষদে, তা নিয়ে আদালতে আছে রিট। তাই নির্বাচন সংক্রান্ত তদন্ত কমিটি গঠন কোনোভাবেই আদালতের অবমাননা হয় না। মজার ব্যাপার হলো, পরিচালকদের ভয়ভীতি দেখিয়ে পদত্যাগের কথা শোনা গেছে আসিফ মাহমুদেরই আমলে। আগের কমিটির নির্বাচিত পরিচালক খালেদ মাহমুদ সুজনকে হুমকি স্বরূপ পরামর্শেই বাধ্য করা হয়েছিল পদত্যাগ করতে, এমনই কথা শোনা যায় বিসিবির আকাশে বাতাসে। অবশ্য বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রীর উপর আনা আসিফ মাহমুদের অভিযোগ হেসেই উড়িয়ে দিয়েছেন আমিনুল হক। তদন্ত কমিটির রিপোর্টের আপডেটও জানিয়েছেন তিনি। আপনি ভয়ভীতি দেখিয়ে বিসিবির যে বোর্ড পরিচালক তাদেরকে পদত্যাগ করাতে আমি কিছুই জানি না এটা সম্পর্কে। তদন্ত কমিটি এসে তদন্ত প্রতিবেদন তারা দিয়ে গেছে এবং আমরা দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে এখানে আন্তঃমন্ত্রণালয়ের একটি মিটিং ডেকেছিলাম আমি, এবং সেই মিটিংয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এদিন আরও একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেখানে নাম প্রকাশ না করে জাতীয় দলের কোনো এক ক্রিকেটারের দিকে অভিযোগ এনেছেন তিনি। এছাড়াও তিনি বিসিবি নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব এবং আইসিসির নিষেধাজ্ঞার বিষয়েও উল্লেখ করেন ফেসবুক পোস্টে। এই ফেসবুক পোস্টেরও জবাব দিয়েছেন আমিনুল হক। যা হবে তা আইসিসিকে জানিয়েই হবে বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ফেসবুকে তো আসলে সত্য কথাও দেখি আমরা, মিথ্যা কথাও দেখি। সো তিনি সত্য বলেছেন কি মিথ্যা বলেছেন আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, আপনারা এটা যাচাই করে নেন। আমরা আমাদের যে আইসিসি রয়েছে সেই আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবগত করার পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ। ফেসবুকে প্রকাশ করা আসিফ মাহমুদের প্রত্যেকটা পয়েন্টের যেখানে যুক্তি খণ্ডন করেছেন আমিনুল হক, সেখানে আসিফ মাহমুদ তার কোনো অভিযোগের পক্ষে প্রমাণাদি দেখাতে পারেননি। সন্ধ্যায় সংবাদ মাধ্যমের সাথে কথা বললেও ক্রিকেট এবং বিসিবি নিয়ে কোনো বক্তব্য তিনি দেননি। সব মিলিয়ে এই ইস্যুতে খুব একটা সুবিধাজনক অবস্থায় যে নেই সাবেক ক্রীড়া উপদেষ্টা, তা মোটামুটি পরিষ্কার এই মুহূর্তে। ফয়সাল হাবিব, ৭১।